দুইটা জিনিস হতে পারে, আবার তুমি নিজে হ্যাপি না অথবা তোমার ফ্যামিলি হ্যাপি না। এই কারণে যে 1 বা 1.5 নাম্বার কম পাওয়ার কারণে তুমি ডেন্টালে চান্স পাইছো, তুমি মেডিকেলে চান্স পাও নাই। মেডিকেলে চান্স পাওয়ার যে সৌভাগ্যটা, সেটা থেকে তুমি বঞ্চিত। এখন একটা কথা তোমাকে বলি, তুমি যে 1.5 মার্কস নিয়ে কান্নাকাটি করতেছো, তোমার যে যারা 1.5 মার্কস কম পাইছে, এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি এটা বলতেছে যে ভাই কোনোভাবে কি ওয়েটিং থেকে আমি ডেন্টালে চান্স পেতে পারি। অর্থাৎ তুমি যে সিট নিয়ে কান্নাকাটি করতেছো, আফসোস করতেছো, সেই সিট পাওয়ার জন্য অলরেডি লাইন পরে আছে হাজার হাজার স্টুডেন্ট আছে। তোমার দরকার, তোমার যদি ফিল হয় যে না আমি কোনোভাবে পড়বো না, ওই স্টুডেন্টগুলো চান্স পেয়ে যাবে। আচ্ছা, এইগুলো চাবে কি কথাবার্তা, এগুলো তুমি তো তোমার তো মাথায় ঢুকবে না। এখন তোমার তো লজিক লাগবে। দেখো, প্রথম কথা হইতেছে তুমি কিসের জন্য এমবিবিএস করতে চাইছিলে? মানুষের সেবা করার জন্য। মানে এমনি ইন জেনারেল একজন মেডিকেলে ঢোকার আগে তো এইভাবেই চিন্তা করে, সে মানুষের সেবা করতে চায়, সে সাদা এপ্রন করতে চায়, সে হইতেছে গিয়ে ডাক্তার ট্যাগটা তার নামের সামনে ডাক্তার লাগবে। এই তিনটার কোনটা তুমি ডেন্টালে পড়ালেখা করলে পাবা না? কোনটা পাবা না? তোমার নামের আগে ডাক্তার লাগবে না? তুমি মানুষের সেবা করতে পারবা না? নাকি হইতেছে গিয়ে তুমি সাদা এপ্রন করতে পারবা না? প্রথম কথা, তোমরা যে চিন্তা ভাবনাগুলো করো যে একটা অপারেশন থিয়েটার, ওখান থেকে একটা মানুষ মানে মরে যাইতেছে, তখন গিয়ে তুমি তার বাঁচাইতেছো, এই ধরনের ড্রামাটিক চিন্তা ভাবনা, এইটাই তোমার স্বপ্ন, এভাবেই তুমি মানুষের জীবন বাঁচাবা। তুমি যদি কমন বায়োলজি, মানে তোমার যদি বায়োলজির নলেজটা একদম বেসিকও থাকে, তুমি এটা বোঝার কথা হিউম্যান বডির প্রত্যেকটা সিঙ্গেল পার্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সিঙ্গেল পার্ট কি সমান ইম্পর্টেন্ট, যে একটা পার্ট যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তার লাইফ অলরেডি হেল হয়ে যাবে। ঠিক আছে? দাঁত কি তার শরীরের অংশ না? তুমি যে বলতেছো তুমি দাঁতের ডাক্তার, ভাই দাঁত তো শরীরেরই অংশ, ঠিক না? তোমার চিন্তা ভাবনা যদি এতটাই হচ্ছে গিয়ে লো গ্রেডেড হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি তোমার দোষ দিব না, এটা আশেপাশের বাংলাদেশের মানুষজন, গ্রামের মানুষজনের চিন্তা ভাবনা, বাংলাদেশের হচ্ছে গিয়ে যারা মানে খুব বেশি পিছনের ব্যাকডেটের চিন্তা ভাবনা করে রাখে, তাদের চিন্তা ভাবনা, এইগুলো যদি তোমাকে হচ্ছে গিয়ে ডাইভার্ট করে থাকে, তাহলে তুমি এভাবে চিন্তা করবা যে ভাই দাঁতের ডাক্তার এক জিনিস, পুরো শরীরের ডাক্তার আরেক জিনিস। সো মানে আমার ফার্স্ট্রেশনের জায়গা এটা যে ভাই এত কষ্ট করে পড়ালেখা করছো তুমি, একটা সেম পরীক্ষা দিয়ে তুমিও ডাক্তার হওয়ার একটা পথে আসো, আর একজন হইতেছে গিয়ে আছে, দুইজনের জাস্ট হচ্ছে টার্মটা আলাদা, একজন বিডিএস একজন এমবিবিএস। তুমি কেন এভাবে চিন্তা করতেছো যে তুমি তার থেকে কম সৌভাগ্যবান? তুমি যদি আজকে গত বছর এক্সাম দিতা, তোমার তো ওয়েটিং এ থাকা লাগতো। তুমি তো এখন বিডিএস পাইছো, তোমার তো ওয়েটিং এ থাকা লাগতো, তোমার 1 উইক 1.5 উইক 1 মাস কান্নাকাটি করা লাগতো, এটার পরে তোমার বিডিএস এর এক্সাম দেওয়া লাগতো, আবার এক্সাম দিয়ে তোমার তখন ডেন্টালে চান্স পাওয়া লাগতো। তুমি অলরেডি পেয়ে গেছো দেখে, একটা জিনিস পেয়ে গেলে মানুষের হচ্ছে কি সুক্রিয়া থাকে না। আচ্ছা বাদ দিলাম, অনেকেরই দেখছি যে ভাই নিজে স্যাটিসফাইড, ফ্যামিলি স্যাটিসফাইড না। তোমার ফ্যামিলিকে এটা দেখাও, ঠিক আছে? আমি একজন মানে মেডিকেল স্টুডেন্ট হিসেবে জিনিসটা বলতেছি, আমি কোনো বিডিএস এর স্টুডেন্ট না যে হইতেছে কি আমি জিনিস বাড়াই বলবো। প্রত্যেকটা সেক্টর বাংলাদেশে, মেডিকেলের 2টা সেক্টর, ডাক্তার হওয়ার 2টা সেক্টর, বিডিএস এবং এমবিবিএস, এটার বাইরে কেউ ডাক্তার নামের আগে লিখতেও পারবে না। কোনোটার চেয়ে কম না। তুমি এখন কোনোভাবে বলতে পারবে না যে ডেন্টিস্ট সে হতেছে গিয়ে এমবিবিএস এর চেয়ে কম গ্লোরিফাইড। ঠিক আছে? এই ধরনের চিন্তা ভাবনা বাদ দাও। তোমার ফ্যামিলি মেম্বার যদি চিন্তা করে থাকে, তাকে ভিডিওটা দেখাও, তাকেও বাদ দিতে বলো। ঠিক আছে? তুমি কতটা ব্লেসড এটা তুমি চান্স মিস করলে বুঝতে, তুমি চান্স মিস করো নাই, 1.5 মার্ক বেশি পেয়ে গেছো, এটার কারণে তোমার চিন্তা ভাবনায় এগুলো আসছে। ঠিক আছে? সো আরো যদি কনফিউশন থেকে থাকে তুমি আস্ক করতে পারো, বাট ফাইনাল কথা এটাই, তুমি যে ব্লেসড, তোমার আল্লাহকে যে তোমাকে চান্সটা দিছে, এটা শুকরিয়াটা তুমি আদায় করো।